ভূত বলে কিছু আছে? অবশ্যই আছে। ভূত? ছজনে চেপে ধরে, তার ভিতরে দুজন ছিল আমার গাঢ় ভরে, একজন ছিল আমার হাত ধরে, আর কজন আশপাশ ছিল, তার ভিতরে একজনের ছিল মাথা কাটা। লাস্টে তো ওরা মারিয়ে ফেলবে, আমার হ্যাঁ। নিয়েই যাবে। হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, আমার হাতে দেখো কি আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো না তো? যারা বুঝতে পারছো তারা তো জানোই এটা কাজ কি, আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলি এটা হলো মাটি খোঁড়ার জন্য, মানে মাটি গর্ত করার জন্য। তো মেন বিষয় হলো এটা বানিয়েছি, তার কারণ আছে। কেন কি তোমরা জানো, এর আগের ভিডিওটা দেখে এসছো যে আমাদের শর্মিলা আস্তে আস্তে এগিয়ে এসো, আমাদের ওই সাইডে জিসিবি গাড়ি দিয়ে মাটি করে ঢিবি মতন করেছিলাম। ওখানে বলেছিলাম একটা ঘর হবে। তো যেহেতু আমাদের প্রায় 70% কমপ্লিট, ঠিক আছে। তো এখন বাবা চাইছে এই সাইডে একটু মাটি কম আছে, সেটাও তো তোমরা জানো, ঠিক আছে, মাটি দেওয়ার। তো বাবা পিলিয়ারগুলো পুঁতে তারপরে মাটি দেওয়ার চিন্তাভাবনা করছে। এখন হয়েছে কি, পিলিয়ারগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে প্রায় 3-4 ফুট গর্ত খুঁড়তে হচ্ছে। আর বাবা যে খন্তা, বেশিরভাগ গ্রামের লোক খন্তা ইউজ করে, তো সেই খন্তা দিয়ে সেই মাটি গর্ত করা সম্ভব না। এই জন্য আমি সেই চিন্তাভাবনা করে এইটা আমি কাল করে নিয়ে এসেছি। ব্যাপারটা হয়েছে কি, একটু বুঝিয়ে বলছি পরে, তার আগে তুমি আসো শর্মিলা, একটু দেখাই। অন্য দাদা নিয়ে তো দা ওই তো এদিকে দেখো, আসো। এই যে সেই ঢিবিটা, আর এখানে বাবা গর্ত করেছে, দেখো খন্তা দিয়ে গর্ত করেছে। শর্মিলা একটু ভালোভাবে দেখো, ক্যামেরাটা যেন না কাঁপে, ঠিক আছে, যেহেতু ফোনে স্টেবিলাইজেশন নেই। দেখো দেখো, এই গর্ত করেছে। এখনও গর্ত হবে, যদি এই পর্যন্ত মাটি দেওয়া থাকতো তাহলে প্রায় 3-4 ফুট গর্ত খুঁড়তে হতো। এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু লং, ঠিক আছে, মানে বড়। আর এদিকে দেখো, এই দেখো একটা গর্ত করেছে, ফার্স্টে কোদাল দিয়ে কুপিয়ে নিয়েছে, তারপরে গর্ত করার চেষ্টা করেছে। যাই হোক, সেইটাই ভেবে এইটা বানিয়েছি। এখন দেখার বিষয় যে এইটা দিয়ে কেমন মাটি কাটা যায়। এখন যে কাজটা করতে হবে, এইটার একটা আচার বানাতে হবে। মানে আচার মানে যে কোনো একটা কাঠ কেটে এতটা লম্বা করবো, ঠিক আছে। তার জন্য আমাদের বাঁশঝাড়ে চলে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের বাঁশঝাড়, এখান থেকে একটা বাঁশ কেটে নেব, আর দেখব যে এইটার সাথে সেট হবে, যেটা সে তার পরিমাপে কেটে নেব। তো আমার মনে হচ্ছে এইটা হবে। শর্মিলা, কোনটা কাটা যায় বলো তো? আর আজকে কিন্তু ক্যামেরাম্যান তোমাদের বৌদিকে একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, সব সময় ক্যামেরাম্যান। দেখাবো না? না, একটু দেখা যায়। আরে ঘুমিতে উঠেছো, তাই কি হয়েছে? এই যে একটা হাই হ্যালো বলে দাও, কেমন আছো? সবাই ভালো আছে, ঠিক আছে। আর পরিবেশটা কিন্তু ওয়াও লাগছে, অসম লাগছে। এটা ক্যামেরাটা পরিষ্কার হবে। রাধা বাঁশের জল পড়ছে। খুলে গেল। দাদা ভালো না, শর্মিলা একটু সাবধানে ভিডিও করো, ঠিক আছে। দাদার আচার হয়ে গেছে, দাদা ফেটে গেছে, এই দেখো না, আচার ঢিলা হয়ে গেছে গাইস। দায় ধার আছে, ভালোই ধার আছে। তুই পারবা? অবশেষে গাইস বাঁশটা কেটে নিলাম। এখন এটা বের করতে অসুবিধা হয় কি না? জোরে বললো, ওই আইও বললো। বাবা শর্মিলা, হাইও বলো, ওই জোরে বলো। হবে না দাদা। বাঁশঝাড় থেকে একটা বাঁশ বের করতে দম যে ফক্কাই যাচ্ছে আমার। আইও পড়ে যাচ্ছিলাম গাইস। বাঁশটা তো কেটে নিয়েছি, এখন আর কঞ্চি ছাঁটাই করে দিয়ে তারপরে বাঁশটা বের করতে হবে। একটা বাঁশ মানে বের করতে গিয়ে কত কষ্ট। দাটা নিয়ে এসো তো অর্ণব।
তো গাইস দেখো বাঁশটা কেটে নিয়েছি। এখন তোমাদেরকে বলে রাখি এই বাঁশটা কাটতে এতটাই কষ্ট হচ্ছে, মানে কষ্ট হয়েছে আর কি। কেন কি এই বাঁশটা কাটতে গিয়ে এই যে দাঁড় আচারটা সমানে বেরিয়ে আসছে, ঠিক আছে। আর এই ধরে ধরে তো কাটা যায় না হাতল না থাকলে, ওই জন্য একটু বাঁশটা কাটতে, ঠিক আছে, পরিষ্কার করতে এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি, ফিনিশিং হয়নি। তো যাই হোক এটা ফিনিশিং করে তারপরে এটা লাগাবো, ঠিক আছে, সিদ্ধর করতে হবে আবার। চলো সেই কাজগুলো করি, বাড়িতে যাই। এখন ফিনিশিং করব, এই দায়ে যেহেতু হচ্ছে না। চলো যাই। শর্মিলা কী করছি বলো তো? এই যে বিষয়টা একটু দেখাই গাইস, এদিকে আসো। এই যেটা তৈরি করেছি, ঠিক আছে, এখানে যদি বাড়ি মারি তো ধারটা ভেঙে যেতে পারে, এই জন্য বাঁশটা ঢুকিয়ে তারপরে এই এরকম করে বাড়ি মারছি, এইটা ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক আর ভিতরে ঢোকানো যাবে না, ভেবেছিলাম এখানে নাট দেবো, তো যে হারে টাইট হয়ে গেছে এখন, তো নাটের আর প্রয়োজন নেই। তো গাইস অবশেষে তৈরি করে ফেললাম, ঠিক আছে, বাঁশ কেটে, বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে তারপরে বাঁশটা ফিনিশিং করে পরিষ্কার করে, সেটাভাবে ফিনিশিং হয়নি। আর এখানে একটা নাট দিয়ে দিয়েছি, ঠামা বললো তাই, ঠিক আছে। তো যাই হোক এখন দেখা যাক যে এইটা দিয়ে কেমন মাটি গর্ত করা যায়, ঠিক আছে। চলো এখন পরীক্ষা করার জন্য এখানে কেন, হ্যাঁ নরম জায়গায় খুঁড়তে হবে, কেন কি ওখানে মাপ দেওয়া নেই, বা বাবা জানে, বাবা না আসলে মাঠে খুঁড়তে পারবো না, ঠিক আছে। এই শর্মিলা এই দেখো, হ্যাঁ কেন এটা ইট রাখতে হবে, ও কে কি আছে হেভি হচ্ছে গাইস, সেই লেভেলের মাটি খোঁড়া হচ্ছে। তো গাইস এটা তো বানিয়েছি, কিন্তু এর মাটি বের করার জন্য এখানে একটা ভালো শক্ত জায়গা রাখবে, ঠিক আছে। বেরোচ্ছে না, হাত দিয়েই বের করে দিই, ব্যাস। দেখো গাইস কত দ্রুত, ঠিক আছে। একটু জল জল দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক তোমাদের দেখানোর জন্য মাঠে এসেছিলাম, তো ভালোই কিন্তু মাটি খোঁড়া যাচ্ছে এখান থেকে। শক্ত মাটি, শক্ত মাটি দেখি, শক্ত মাটি উঠবে না, জল লাগবে। তো গাইস দেখতে পেলে কেমন মাটি কাটা যাচ্ছে, কিন্তু মাটিটা এর থেকে ছাড়াচ্ছে না, ঠিক আছে, একটু কষ্ট করে ছাড়িয়ে নিতে হবে। যাই হোক এখন দেখবো, দেখি আমার বাবা যেখানে খুঁড়ে রেখেছে ওখানে দেখি একটু মস্তানি করে আসি। চলে এসো গাইস, গতকটা দেখো শর্মিলা, এখান থেকে মাটি তুলবো, হ্যাঁ মাটি উঠছে না কেন? এই তো গাছ জোরে দিতে হবে। এই তো উঠছে। হ্যাঁ কেন? হ্যাঁ গো চলো। এ কার ভূতি ধরেছ, কার হয়ে গেছে, হয়ে গেছে, ঝাড়িয়েছ? এ ভূতি ধরেছে, ভূত চলে গেছে, দাদা ভূত চলে গেছে, ভূত চলে গেছে। তোমার ছায়া দেয়, তো ছায়া দেওয়ার থেকে ওই প্রথম মাইসে উল্কি মারার পরে সূর্য দাঁড়ায়। হালা উল্কি মানে দৌড় মেরে পালিয়ে যা, ও সূর্য দাঁড়ায়, ওই এখন ঝাড়ালি আর গাছ আসছে। ব্যাপারটা হয়েছে কি, আমার পাশের বাড়ি যে দাদা আছে, দাদা শালি এসছে ঘুরতে, ঠিক আছে। তো এসছে, তার নাকি ভূতে ধরেছে, সকালবেলাতে ছোটাছুটি করছে, হলুদ টলুদ নাকে দা দিচ্ছে। সকালবেলা কি হয়েছে বৌদি, একটু একটু তুই একটু বলো দেখি কি হয়েছে, তুই বলো ব্যাপারটা, তুই বলো, লজ্জা হচ্ছে কেন? বস্তা ছাড়বে না, উল্টো পাল্টা ভুল বকছে। হ্যাঁ তাই আমার ঠাকুরদা এসছে, ঠাকুরদা গুনুমান, ঠিক আছে, এসে ঝাড়ান কান করলো। এখন ঠিক আছে তো? সকালবেলাতে বস্তা নিয়ে পড়ে আছে, সেই দৃশ্যটা আমি তুলতে পারলাম না, নাহলে হয়ে যেত। ভোরবেলা কি হয়েছে? ভুল পকেটে, ওই ওই বাবারে তোমার টিপবে, ঠাকুরদা আসলো, এই যে এই যে এই যে এই বস্তা নিয়ে বসে আছে। দিশা দিয়ে আসো, দিয়ে আসো, নাও 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 এই বস্তাটা। দাদা তুমি আসো, সেই সময় দৌড় মেরে ওই যে গেল না, হ্যাঁ আর ওইখানে চলে যায়।
বস্তা নেয় আমাদের ব্যাগটা দাও। তোর বস্তা নেয় বস্তা নিয়ে কে বল? এ পাগলি তোর বস্তা নেয় বস্তা- তোর 9টা 9:30 তুমি বাড়ি থেকে ঘরে ঢুকে বলবো না নড়বা না দূর তো দা তাহলে ঝাড়ানো হয়ে গেল। ওরও হয়ে গেল। আচ্ছা তাহলে তুমি একটু বলো দেখি যে ভূত বলে কিছু আছে। অবশ্যই আছে, ভূত আছে। হ্যাঁ এই কদিন আগে 12 সাথে ঝাড়িয়েছিলাম। হ্যাঁ আমার এই রাত 12টার সময় আমার বাড়িতে আমার ছোটো বৌমাকে ধরেছে, আচ্ছা আবার ছোটো বৌমাকে ঝাড়িয়ে দেওয়ার পরে ছেলেকে ধরেছে। আচ্ছা এবার ওখান থেকে 12 থেকে সবাইকে বাড়ির সবাইকে ঝাড়াতে দিয়েছে আমার ফোনে ফোনে। ফোনে ফোনে হ্যাঁ, 1 2 3। আচ্ছা তাহলে যদি ফোনে যদি কেউ যোগাযোগ করে তোমার এই মানে তোমার নাম্বার যদি আমি মেনশন করে দেই তা তুমি ঝাড়িয়ে দিতে পারবে তো? অবশ্যই তাহলে দিয়ে দেবো। আমার এরম রুগী আছে তো, আন্দামান আছে, বর্ধমান আছে, ছল্লেকে আছে, আচ্ছা তারপরে ইয়ে তোমার বারাসাত আছে, আচ্ছা বসিরহাট আছে, এরম রুগী আমার আছে তো। আচ্ছা তুমি একটা জিনিস বলো ঠাকুরদা, যে তোমার সাথে এমন একটা কাহিনী হয়েছে ঠিক আছে, যে কাহিনী মানে শুনলে সবাই একটু মানে আতঙ্ক হবে, মানে তোমার সাথে ভূতের কোনো কাহিনী হয়েছে কি? অবশ্যই। কি 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 হয়েছে বলো দেখি। মানে আমাকে যখন কোম্পানি ছিল, কোম্পানি আমলে আমি যখন ওই ডিউটি করতাম, একা একটা টঙ্গে ডিউটি করছিলাম, আচ্ছা যখন এই সমস্ত জায়গায় গাছ গাছালি যে সময় ভর্তি ছিল তাই তো? জঙ্গলে ভর্তি হ্যাঁ ছিল, হ্যাঁ 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 সুন্দরবনে লাগা। সুন্দরবনে। তখন আমাকে 6 জনে চেপে ধরে, 6 জন 6 ভূত? জনে চেপে ধরে। তার ভিতরে 2 জন ছিল আমার গাঢ় ভরে, একজন ছিল আমার হাত ধরে, আর কজন আশপাশ ছিল, তার ভিতরে একজনের ছিল মাথা কাটা, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ এইবারে যখন আমি ওই টঙ্গে আসি, আমার মন্ত্রে যখন কাজ না হচ্ছে, আচ্ছা লাস্টে তো ওরা মারিয়ে ফেলবে আমার, হ্যাঁ। নিয়েই যাবে। হ্যাঁ মানে এদিক থেকে হাত ধরে টানছে, ওদিকে গাঢ় ভরে বসে চাপাচাপি করছে। আচ্ছা এইবার লাস্টে যখন আমার মন্ত্রে কাজ না হচ্ছে, তখন আমি আমার ভাইকে স্মরণ করলাম। আচ্ছা আমার ভাইয়ের নাম ছিল পরিমল, হ্যাঁ সে মারা যায় শালবন ক্যাম্পে। আচ্ছা মানে আমার কোলেই মারা গিয়েছিল, আমার সঙ্গে থাকতো, আমি যখন জঙ্গলে এসেছিলাম আমার সঙ্গে থাকতো। আচ্ছা আমি হাঁটলে পিছনে ও হাঁটতো, আচ্ছা আমি শব্দ পাতাম যে আমার পিছনে আসে। হ্যাঁ আর সেই আস্তে আস্তে দেখলাম একটা বাচ্চা হাঁটে আসতেছে, আর এরা ছেড়ে দিয়ে পালাইলো সব। আচ্ছা আমার ভাই আমাকে বাঁচিয়ে বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে গিয়েছিল। বাড়ি বাহ। আসার পরে বেহুশ হয়ে যায়, কোম্পানির সমস্ত লোক আসে, মানে মানে রাহবাবু, ভিরুবাবু, এরা মেহাজার ছিল, এরা সব আসে। আসার পরে তারপর আমার বাড়িতে প্রায় 50-60 জন লোক নিয়ে যায়। তখন জঙ্গলের ভিতরে তো চারিধারে ইতালি গাছ। হ্যাঁ এখন রাত 9টার সময় আমার ভাই বলে গিয়েছিল 9টার সময় ভালো হয়ে যাবে, 9টার মধ্যে তুমি ভালো হয়ে যাবা, হুম হুম পিছন থেকে বলে চলে গিয়েছিল। আচ্ছা এবার তারপর 8-9টা যখন বাজে, তখন আমার হুঁশ ফিরলো, তখন আমি সবাইকে দেখতে পাচ্ছি, এর আগে দেখতে পাচ্ছিলাম না, হ্যাঁ হ্যাঁ আর সুস্থ হয়ে গেলাম। আর আচ্ছা মানে এরকম অনেক কাহিনী আছে তোমার সাথে তাই তো? আচ্ছা আচ্ছা তো guys, অনেক সময় লাগবে। আর ব্যাপারটা হলো যে এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় কিন্তু আগে গাছ গাছালি ভর্তি ছিল ঠিক আছে, সেই সমস্ত কিন্তু কেটে এই কিন্তু বসত বাড়ি তৈরি হয়েছে এখন ঠিক আছে। তো চলো সব কিছু জানতে পারলে, সকালে উঠে আমি ভিডিওর ফুটেজটা তুলে ধরতে পারলাম না। বলে দেই, হ্যাঁ একটা কথা বলো দেখি, বলো বলো। যাদের যেসব মায়েদের বাচ্চা হয় না, হ্যাঁ যদি যোগাযোগ করো, আচ্ছা আমি চান করিয়ে ওষুধ খাওয়ালে হ্যাঁ মোটামুটি 1 মাসের ভিতরে সেটা বোঝা যাবে যে সন্তান আসতেছে কিনা। হাত দিকে আমি বলে দেবো সন্তান আছে কিনা। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো? সব আছে। তোমার হোয়াটসঅ্যাপ এটা তো? ঠিক আছে গাইস, হয়ে গেল ঠিক আছে। তো তোমাদের যাদের সমস্যা থাকে একটু কন্ট্যাক্ট করে নিও। এটা কোনো প্রমোশন ভিডিও না, যেটা হয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, আর আমার নিজেরই ঠাকুরদা ঠিক আছে। আর এই যে সকাল সকাল এর কাহিনী হয়েছিল, এরা তো স্ক্রিপ্টেড না, এটা তো আমি মিথ্যে বলছি না, মিথ্যে না তো? কি কি হয়েছে সেটা তো বললে, বস্তা নিয়ে ছোটাছুটি করছিল, আর এখন কি ঠিকঠাক আছে? তো বস্তা লাগবে তো, বস্তা লাগবে, বস্তা লাগবে না না? আর বৌদি এটা স্ক্রিপ্টেড ভিডিও? হ্যাঁ না না এটা সকালে ভালো হতো, ছুটে ছুটে ঘরে যাচ্ছিল, ছুটে ছুটে ঘরে যাচ্ছিল কিনা, ঠিক কিনা? তো গাইস এখানে দেখতে পাচ্ছ দিদাকে ঝাড়াচ্ছে। তো চলো, এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও ছিল না। আর ওখানে যে মাটি খোঁড়ার কাজটা করছিলাম, উৎপলদা গিয়েছিল, উৎপলদা গিয়ে আমাকে বললো যে এই ব্যাপার তুই তাড়াতাড়ি আয়। তো সেই সময় আমি বিশ্বাস করছিলাম না, কেন কি এই সমস্ত আমার সামনে কোনোদিন হয়নি, এটা ফার্স্ট টাইম। আর ভিডিওতে দেখেছি চেঁচামেচি করে, ঠাকুরদাও সেরকম রুগীকে ঝাড়িয়েছে ঠিক আছে, কিন্তু এখানে সেরকমটা হয়নি। চলো এখন যাওয়া যাক, যে মাটি করার জিনিসটা তৈরি করছিলাম সেইটা দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা, চলো।